আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে তোমাদের এই পিটিএম ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগাস্ট মাসের, অর্থাৎ এই মাসে যেগুলো তোমরা পেতে চলেছো। এখনই হয়তো অনেকেই পেয়ে গেছো, যারা পাওনি তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিয়ে অ্যান্সারগুলি এখনই সলভ করে রেখে দাও, অ্যাডভান্স হয়ে থাকো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি পার্ট 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আমরা আগেই করে নিয়েছি। আজকে আলোচনা করব পার্ট 5। যদি আগের ভিডিওগুলি কেউ না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে আগের সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। এটাই হচ্ছে আজকের আমাদের প্রশ্নপত্র। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো একের মধ্যে কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে আমাদের অপশন দিয়েছে, তার মধ্যে যেটা ঠিক সেটা আমাদের নিতে হবে। একের 1 নম্বরে বলেছে যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো ক ভূমধ্যসাগরীয় জলবায়ু, খ সাভানা জলবায়ু, গ মৌসুমী জলবায়ু, ঘ নিরক্ষীয় জলবায়ু। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ঘ নিরক্ষীয় জলবায়ু। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ একের দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি কি, ঠিক জোড়াটি নির্বাচন করো। ক নম্বরে বলেছে চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান তখন মরা কোটাল বলে। খ নম্বরে বলেছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান মরা কোটাল। গ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব, এটাকে বলা হয় পেরিজি। তো এদের মধ্যে কোন দুটো ঠিক? ঘ নম্বর বলছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি। কোনটা ঠিক, কোন জোড়াটা ঠিক? খ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান মরা কোটাল। এবারে দেখে নেব একের 3 নাম্বার প্রশ্নটা। অতি বিরল জনঘনত্ব একটি রাজ্য হলো। অতি বিরল মানে যেখানে একদমই জনঘনত্ব কম। এই জায়গায় কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না, জনঘনত্ব আলাদা ব্যাপার, জনগণ আলাদা ব্যাপার। মানে যেখানে জনগণের মধ্যে জনগণ বেশি থাকতে পারে কিন্তু জায়গাও বেশি, তাদের মধ্যে পাশাপাশি বাড়ি কম, এমন মনে করো, সেটাই হচ্ছে উত্তরটা আমাদের এখানে হবে সিকিম। এবারে তোমরা দেখে নাও 2-এর বলছে কি, স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, অর্থাৎ বাঁদিকে আমাদের যেগুলো আছে সেগুলোর সঙ্গে ডান দিকে কার মিল আছে। তো তোমরা করবে কি, উত্তরের সময় কিন্তু যার মিল থাকবে সেটাকে সোজাসুজি করে লিখে দিবে। 2-এর 1 নম্বর দেখো কি বলেছে, বিশুদ্ধ কাঁচামাল। তো এটার সঙ্গে খ স্তম্ভে এই 3টের মধ্যে কার মিল আছে? মিল থাকবে হচ্ছে, তোমরা দেখে নাও, খ নাম্বারের মিল আছে তুলু। তো তুলুটাকে তোমরা কি করবে, বিশুদ্ধ কাঁচামালের একদম সোজাসুজি করে লিখে দিবে। এখন যেখানে লেখা আছে আটাকামা মরুভূমি, ওভাবে তোমরা সোজাসুজি করে পাশাপাশি লিখে দেবে উত্তরের বেলায়। 2 নম্বরে বলেছে ক্রান্তীয় ঘূর্ণপাত। তো ক্রান্তীয় ঘূর্ণপাতের সঙ্গে কার মিল আছে দেখে নাও। এখানে আমাদের আনসারটা হচ্ছে গ নাম্বার অপশন, ইয়াস। আশা করি এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত। কিছুদিন আগে ইয়াস ঘূর্ণিঝড় হয়ে গেল। কাদের ওখানে ইয়াস ঘূর্ণিঝড় হয়েছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তারপরে 2-এর 3 নম্বরে দেখো পেরু স্রোত। অবশ্যই একটাই আমাদের বাকি ছিল, আটাকামা মরুভূমি। তো অ্যান্সারগুলো কিন্তু তোমরা কি করবে, সোজাসুজি করে লিখে দেবে। এবারে আমরা দেখে নেব আমাদের 3-এর প্রশ্নগুলো বলেছে কি, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 নম্বর প্রশ্নটা দেখে নেই, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। চলো আমরা দেখে নিই আমাদের 3-এর প্রথম প্রশ্নের অ্যান্সারটি। জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব লেখার পরে কোলন দিবে। চাঁদ পৃথিবীর যে পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। এবারে দেখে নেব কন্টিনিউ, তোমরা লিখে দেবে। এতে চারদিক হতে পানি ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। অতএব চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় তার ঠিক প্রতিপাদ অংশে চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্র বহির্মুখী বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে। এবার 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কি সেই বিষয়? 1 বায়ুর চাপ, খ স্থায়িত্ব, গ
আবহাওয়ার প্রকৃতি, মানে এই তিনটার উপর নির্ভর করে আমাদের কি করতে হবে, পার্থক্য লিখতে হবে। এখানে তোমরা পার্থক্যটা দেখে নাও, আমি তোমাদের পড়িয়ে বলে দিচ্ছি, কোথাও ভুল থাকলে শুনে নাও, যদি কোথাও টাইপিং মিস্টেক থাকে। বিষয় তো এই তিনটেই হচ্ছে আমাদের পার্থক্যের বিষয়। ঘূর্ণবাত, ঘূর্ণবাতের বায়ুর নিম্নচাপ থাকে, প্রতিভ ঘূর্ণবাত বায়ুর উচ্চচাপ থাকে। ঘূর্ণবাত স্বল্পকাল স্থায়ী হয়, প্রতিভ ঘূর্ণবাত দীর্ঘকাল স্থায়ী হয়। ঘূর্ণবাতে আকাশ মেঘাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ থাকে, প্রতিভ ঘূর্ণবাতে আকাশ, এখানে কোনো টাইপিং মিস্টেক ছিল না, তোমরা সম্পূর্ণটা তুলে নিও। 4 মধ্যে দেখো কি বলেছে, ভারতের কোন অঞ্চলে, কোন রাজ্যে বলে নেই, কোন অঞ্চলে কোন দিকটাতে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। এই বাগিচা, কফি একটা বাগিচা ফসল, চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো প্রথমে তোমরা লিখে দেবে, একই সঙ্গে আমাদের কিন্তু দুটো প্রশ্ন করা হয়েছে। ভারতের দক্ষিণ অংশে অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অধিকাংশ কফি উৎপাদন করা হয়, যেমন কেরল, কর্ণাটক প্রভৃতি রাজ্যে, দক্ষিণ দিকের রাজ্যগুলোতে। এরপরে তোমরা আমরা পরিবেশ সম্পর্কে আলোচনা করব। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ কোলন দেওয়ার পরে লিখবে, প্রথম আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। কোন পরিবেশ? জলবায়ু নিয়ে। জলবায়ু প্রধানত উষ্ণ আর্দ্রীয় ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কফি চাষ করা হয়, তারপরে উষ্ণতা কোলন দেবে। কফি চাষের জন্য সারা বছর অধিক উষ্ণতা প্রয়োজন হয়, সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষ ভালো হয়। এর মধ্যে উঁচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং নিচু জমিতে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। এক্ষেত্রে যদি কেউ উষ্ণতায় লেখো তাহলে ভালো হয়, আর উষ্ণতা উপযোগী এক্ষেত্রে ঠিক আছে। মৃত্তিকা লৌহ, পটাশ ও নাইট্রোজেন মিশ্রিত উর্বর লাল দোআঁশ মৃত্তিকা কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। এছাড়া লাভা গঠিত উর্বর কৃষ্ণ মৃত্তিকাতেও কফি চাষ ভালো হয়। জমির প্রকৃতি উত্তম জল নিকাশি সুবিধা যুক্ত ঈষৎ ঢালু পাহাড়ি জমি কফি চাষের পক্ষে আদর্শ, কারণ গাছের গোড়ায় জল জমলে কফি গাছের ক্ষতি হয়। দক্ষিণ ভারতের পাহাড়ি ঢালে কফি চাষ ভালো হয়। এরপরে তোমরা লিখে দিবে, ছায়া প্রদানকারী গাছ। কফি গাছ প্রখর রৌদ্রকিরণ সহ্য করতে পারে না বলে প্রখর রৌদ্রকিরণের হাত থেকে কফি গাছকে রক্ষা করার জন্য কফি বাগিচার মধ্যে কলা, ভুট্টা ইত্যাদি বড় পাতার ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়, অনেকটা চা ফসলের মতোই। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য সবার কাছে বিদায় নিচ্ছি, আজকে এখানেই।